আপনি শুধু একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটা আপলোড করে দিচ্ছেন। আপনি কিভাবে ভাবতে পারতেছেন আপনার সেই ভিডিওটা অন্য সব 10টা ভিডিওর থেকে এগিয়ে যাবে? আপনি প্রতিদিন ভিডিও তৈরি করার পরেও আপনি পিছনে পড়ে থাকার প্রধান কারণ হচ্ছে আপনি এমন ভিডিও তৈরি করতেছেন যে ভিডিওটা অন্য সব 9টা মানুষের থেকে এগিয়ে না থেকে আপনার সেই ভিডিওটা অন্য সব 10টা মানুষের থেকে পিছিয়ে। আপনি কি একজন টিকটক ক্রিয়েটর? আপনি কি প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড করেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট না। আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করতেছেন সেটা মেইনটেইন করে না। এটা বেশি ইম্পর্টেন্ট না। আপনার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন সেই ভিডিওটার ভিতরে কি রয়েছে। আমরা যখন আমাদের রিলেটিভ কাউকে কোনো একটা গিফট দেই তখন কিন্তু আমরা হাজারবার ভাবি যে আমি যেই জিনিসটা গিফট দেব আমার সেই রিলেটিভের কাছে আমার সেই গিফটটা কি ভালো লাগবে কিনা। আমরা যদি আমাদের সেই রিলেটিভের সেই গিফটটা নিয়ে এতটা পরিমাণ ভাবতে পারি তাহলে আমরা কেন আমার সেই কন্টেন্টটাকে নিয়ে ভাবতে পারবো না। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটরে স্ট্রং ভাবে লেগে থাকতে চান তাহলে আপনাকে প্রতিটা স্টেপকেই ফলো করতে হবে। আমরা এমন কিছু স্টেপকে ফলো করি না যে স্টেপ গুলাকে ফলো না করার কারণে আমাদের সেই কন্টেন্টটাও কিন্তু সেই গিফটের মতোই হয়ে যায়। আমরা কিন্তু হুট করে একটা জিনিস আমাদের রিলেটিভকে যেমন গিফট দিয়ে দেই না, ঠিক তেমনি আমরা হুট করে একটা কন্টেন্ট আপলোড করে দিতে পারি না। আপনাকে কন্টেন্টটা আপলোড করার আগে সেই গিফটার সাথে মিলাতে হবে যে আমি যে এমন একটা কন্টেন্ট তৈরি করব যেই কন্টেন্টটা অন্য সব 10টা ভিডিওর চাইতে একটা র্যান্ডম ভিডিও তৈরি হবে। আমি যে প্ল্যাটফর্মে এই ভিডিওটা আপলোড করব না কেন সেই প্ল্যাটফর্মের অডিয়েন্সদের সাথে আমি এমন একটা রিলেটিভ করে নেব যে আমার সেই কন্টেন্টটার ভিতরে এমন কিছু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসবে যারা আমার পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে। হ্যাঁ, এটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের সাকসেস। আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে আপনার সেই কন্টেন্টের উপরে। আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে আপনার সেই স্ক্রিপ্ট রাইটিং এর উপরে। আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে আপনার সেই ভয়েস ওভারের উপরে। আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে আপনার কন্টেন্টের ভিডিও কোয়ালিটির উপরে। আপনাকে প্রচুর পরিমাণে টাইম দিতে হবে আপনার সেই ভিডিও এডিটের উপরে। আপনি একটু নিজের বিবেকটাকে এই কাজে লাগান। আপনার সেই ভিডিওর ভিতরে কি এমন রয়েছে যার জন্য আপনার ভিডিওটাকে মানুষ স্কিপ করে চলে যাচ্ছে। আপনার সেই ভিডিওটার ভিতরে এমন কিছু রাখতে হবে, এমনকি এমন কিছু হুক ইউজ করতে হবে যে হুকটার জন্য আপনার সেই চ্যানেলের সেই পেজের সেই টিকটক আইডির ভেতরে যেন সেই ভিডিওটা প্রতিটা ভিউয়ার্সের ভিতরে এমন ভাবে রয়ে যায় তার জন্য আপনাকে পরবর্তীতে ভিডিওর প্ল্যান নিয়ে তারা নিজেরাই আইডিয়া দেয়। আপনি যখন একটা র্যান্ডম কন্টেন্ট তৈরি করতে সাকসেস হয়ে যাবেন তখন আপনার নেক্সট ভিডিওর আইডিয়াটা ওই ভিডিওর কমেন্ট থেকেই চলে আসবে। এরপর আমরা কি করি, আমরা এমন একটা সহজ প্ল্যানটাকে একটু কঠিন করে নিয়ে যাই। আমরা ভাবি আমরা কি নিয়ে ভিডিও আপলোড করব। আপনি আপনার অডিয়েন্সদের কাছে কোশ্চেন ছুড়ে দেন। আপনার অডিয়েন্স গুলা যেটার উপরে কমেন্ট করবে সেটার উপরে আপনি ভিডিও আপলোড করে দেন। আপনি যেই নিশেই কাজ করেন না কেন আপনি সেই নিশেই স্ট্রং ভাবে ধরে থাকেন। আপনি সেই নিশ থেকে যে কোনো সময় পড়ে যেতে পারেন। আপনার সেই ক্রিয়েটর এমনকি সেই সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে বেরিয়ে আসা যাবে না। আপনার নিশে প্রবলেম হচ্ছে আপনি অন্য একটা নিশে কাজ করেন, বাট আপনি সেই কন্টেন্ট ক্রিয়েটর এমনকি সেই সাইট থেকে বেরিয়ে আসবেন না। আমরা অনেকেই আছি এই ভুলটাই করি। আমাদের ভিডিওতে ভিউ না আসার পরে আমরা লেগে না থেকে আমরা সেই সাইট থেকে বেরিয়ে আসি। এই ভুলগুলা কখনোই করা যাবে না। সো আপনি কোন নিশে কাজ করেন, এমনকি আপনার সেই বন্ধুকে আপনি যেই গিফটটা করবেন আপনার চ্যানেলে সেই গিফটটা যেন আপনার বন্ধুর কাছেও যেমন ভালো লাগে তেমনি আপনার অডিয়েন্সদের কাছেও যেন আপনার ভিডিওটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এমনকি সবচাইতে বেশি ভালো লাগে এই বিষয়টার উপরে আপনি পরিপূর্ণভাবে ফোকাস দিয়ে খুব তাড়াতাড়ি একটা সাকসেস পাবেন। সো আজকে এই পর্যন্তই।